হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের আশীর্বাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন পর ব্লগ বানালাম। তো আজকে আমরা যাচ্ছি ডাহাপাড়া ধাম, যেহেতু ওখানে মেলা হচ্ছে এবং আজকে 56 ভোগও খাওয়ানো হবে। সেই উদ্দেশ্যে আমাদের যাওয়া এবং মেলাটা ঘুরবো। বেশি দেরি না করে চলো যাওয়া যাক। তো আমরা একটু বাড়ি থেকে টোটো ধরলাম এবং বাড়ি থেকে বেরিয়ে তাড়াতাড়ি করে মা মনসার মন্দিরে দর্শন করলাম এবং নৌকা যেহেতু ছেড়ে দিয়েছিল, আমরা তাড়াতাড়ি করে দৌড়ে নৌকাতে চাপলাম, দিয়ে ঘাট পার হলাম। আমরা দেখতেই পাচ্ছ যে নৌকা ছেড়ে দিয়েছে বলে আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি। এবং যেহেতু বেরোতে একটু দেরি হয়ে গেছিলো আর দুপুরবেলায় বেরিয়েছিলাম, তো খুব রোদও পড়েছিল, তাড়াতাড়ি করে আমরা ঘাট পার হয়ে গেলাম, দিয়ে ওই পারে চলে গেলাম। তো ওই পারে যাওয়ার পর আমাদের সাথে একটা ঘটনা ঘটেছিল, তো তোমাদের সাথে ওই কথাটা শেয়ার করব। আমরা টোটোতে চেপেছিলাম, তো টোটোওয়ালা একটা টোটো থেকে আমাদেরকে আরেকটা টোটোতে, আরেকটা টোটো থেকে আরেকটা টোটোতে উঠা করালো। দিয়ে আমরা রেগে গিয়ে নেমে গিয়ে হেঁটে হেঁটে যেতে লাগলাম। দিয়ে একটা টোটো পেলাম, তখন চাপলাম টোটোতে, দিয়ে তাড়াতাড়ি করে আমরা ডাহাপাড়া ধামের দিকে বেরোলাম এবং সুন্দর সুন্দর জায়গাগুলোকে একটু ক্যাপচার করেছি, যেহেতু খুব সুন্দর সুন্দর জায়গাগুলো ছিল। তারপর আমরা ট্রেনের এখানে এলাম, তো দেখছি রেল লাইনের গেট পড়ে আছে, দিয়ে ট্রেনটা গেল। তো ট্রেন দেখতে সবারই সুন্দর লাগে, আমারও খুব ভালো লাগছিলো দেখতে। তারপর আমরা তাড়াতাড়ি করে ট্রেন যাওয়ার পর বেরিয়ে পড়লাম ডাহাপাড়া ধামের দিকে। এবার আমরা ধামের দিকে পৌঁছে এসেছি। এ দেখুন গেটটা প্রথমের দিকে কত সুন্দর লাগছে দেখতে। সামনে থেকেই ভেতরে ঢোকার আগে আপনারা যদি দেখেন তো খুব সুন্দর লাগে দেখতে জায়গাটা, এবং বহু রকমের বাজার বসছিল, খাবারের দোকান, আর লোকও খুব প্রচুর পরিমাণে ছিল। তা আমরা অনেক বড় মেলা ছিল, বসেছিল নাগরদোল্লা থেকে ব্রেক ডান্স থেকে সব কিছুই বসেছিল। তো খুব সুন্দর লাগছিল দেখতে। আমরা পুরো মেলাটা ভালো করে ঘুরলাম। এবার মন্দিরে তোমরা ভেতরের ভিউটা দেখো। তোমরা দেখতেই পেলে যে ভেতরে ভিউটা কত সুন্দর। অনেক ভক্তগণ এসেছিল, ওরা আরাধনা করছিল, তো ভালোই লাগছিল দেখতে এসব। এবং চারিপাশে প্রচুর গাছ লাগানো ছিল, তো রোদের সেই ভাবটা অতটাও মনে হচ্ছিল না। সেই উদ্দেশ্যেই বলছি যে বাড়িতে গাছ লাগান। আমাদের ভিডিওতে বারবার গাছ লাগানোর কথা এই জন্যই বলা হচ্ছে, কারণ যেই পরিমাণে গরম পড়ছে, গাছ না লাগালে মানুষ বাঁচবে না। সেই জন্যই আপনাদেরকে গাছ লাগানোর কথাটা বলা হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই প্রেস করবেন। তো দেখতেই পাচ্ছ অনেক রকমের শিব ঠাকুরের মূর্তি ছিল, তো ভালো লাগছিল দেখতে। এবার আমরা বাড়ি ফেরার পথে আমাদের খুবই খিদা পেয়ে গেছিলো, তো আমরা ফুচকা এবং মোমো খেয়েছিলাম। তারপর একটু শরীরটা অসুস্থ হয়ে গেছিলো, যেহেতু গরম পড়েছিল। তারপর আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়লাম। ফেরার পথে আবার রেলগেট পড়েছিল, দিয়ে ট্রেন দেখলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো তোমাদের সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।